আমি তিন আর জাইতুনের কসম যেমনি কোরআনের মধ্যে করলাম, সাথে সাথে তুর পাহাড়ের কসম কাটলাম। সুবহানাল্লাহ পড়েন। সাউথ সাইনা, দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান। মিশরের দুইটা জেলা আছে, উত্তর সিনাই, দক্ষিণ সিনাই। এই দক্ষিণ সিনাইতে 2285 মিটার উঁচু এই পাহাড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে? তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে। কাঠের তক্তা চিনেন? কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না? আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তাগুলো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দিলেন, বললেন যাও, এটার মধ্যে হেদায়েত আছে, নূর আছে, বুরহান আছে, নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও, তুমি বার্তাবাহ, যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা, ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই, এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই। কিন্তু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ পড়ে। কাঁধে উঠাবে তো দূরের কথা, কি করতে পারে না? নাড়াতেই পারে না। মুসা আলাইহিস সালাম ভাবলেন এদিক দিয়ে মনে হয় শক্ত, ওদিকে মনে হয় নরম, ওদিক দিয়ে ধরি, ওদিকে টান দেয়, ওদিকেও নড়ে না, মাঝখানে ধরে টান দেয়, নড়ে না। ঘটনা কি? এর চেয়ে কত বড় তক্তা কান ধরে ঘুরি, আর এগুলো নড়ে না কেন? আল্লাহ জিব্রাইলরে বলেন না একটু হেল্প করতে? আল্লাহ বললেন যাও, তোমার হেল্প করতে কইছে। মুসা আলাইহিস সালাম বললেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো, আমি ওদিক দিয়ে ধরি। আমরা এরকম ধরে বলি না মারো টান হেইয়ো, এই দুজনে হেইয়ো হেইয়ো শুরু করছে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন চলো পজিশন চেঞ্জ করি, তুমি এদিকে আমি ওদিকে, মারো টান আরো জোরে, কিন্তু তক্তা নড়ে না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফেরেশতা 11 বলো না একটু হেল্প করতে। আল্লাহ বলে যাও হেল্প করে আসো। এবার সবাই মিলে মারো টান আরো জোরে, গায়ে যত জোর আছে। মুসা আলাইহিস সালাম তক্তা ধরে টান দিলেন, টানের চোটে প্রত্যেকটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে। এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। আল্লাহ ডেকে বললেন মুসা রক ছিঁড়ার দরকার নাই, আর ঘেমে অস্থির আর ঘর্মাক্ত হওয়ার দরকার নাই। আসলে তক্তার এত ওজন না, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো আছে বাণীগুলো কার? এটা আমার বাণী রে মুসা, এগুলো আমার কথা, এগুলো আমার দেওয়া কিতাব, এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয়, সাধারণ কথা নয়। এই জিনিসটা বোঝাবার জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এবার ফেরেশতার সাহায্যের দরকার নাই, নিজেই টান দাও, দেখবা উঠাতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখন দেখে টান দিয়ে কাঁধে নেওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়টার নাম কি? তুর পাহাড়। বিশ্বনবী মেরাজে যখন গিয়েছিলেন সাইয়েদনা জিব্রাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বনবী বললেন জিব্রাইল দোয়া করলাম, কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালা? আমি তো এলাকা চিনি না, পাহাড় চিনি না, কোন পাহাড় এটা? সাইয়েদনা জিব্রাইল বললেন নবী হাদিহি জাবাল মুসা তুরে সাইনা, এটা আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। সুবহানাল্লাহ। এটার চূড়ায় বিশ্বনবী দোয়া করেছেন। এবং ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি 2 বার জীবনে। আমি মিশরে ছিলাম তো, ওখানে আমি শিক্ষা সফরে 2 বার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম। ঠান্ডা একটা এলাকা, মিশরে পুরো মিশরে গরম, ওদিকে ঠান্ডা। 3 ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান, সবাই যায়, ইহুদিরা যায়, খ্রিস্টানরা যায়, আমরাও যেতাম। মাঝরাতে তুর পাহাড়ে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, আবার 7টা 8টার দিকে ব্যাক করতে হয়। 10টা 11টার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা উঠতেছি কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে, খ্রিস্টানরা উঠতেছে, ইহুদিরাও উঠতেছে। ওইটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে, গির্জা, ইহুদিদের আছে একটা ছোট্ট সিনাগগ। ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে ওটারে কি বলে? সিনাগগ। খ্রিস্টানরা যেটাতে নামাজ পড়ে ওটারে বলে চার্চ, গির্জার। আমরা যেটাতে নামাজ পড়ি মসজিদ। আমাদেরও একটা মসজিদ আছে ছোট। ফজরের সময় উঠলাম, উঠে
তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জিবাল, পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা, রক্তিম আভা ধারণ করেছে। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম, এই তুর পাহাড়ের কসম কেটেছে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, আর এই নিরাপদ শহরের কসম। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মুকাররমা। নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য? মক্কা। যে মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম সবাই বলেন বাক্কা। মক্কার নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়েছে, সূরার নাম সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সুবহানাল্লাহ পড়েন। আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল কুরা, জনপদ সমূহের মা। এই শহরের মধ্যে যারাই প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে? আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে, গোটা বিশ্বের সব মুসলমান ওই ঘরের দিকে মাথা নুইয়ে সিজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন তো কয়টা? সিত্রিনা লিত-তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য। আরবাঈনা লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে তাদের জন্য। 60 আর 40 কত? বাকি আছে কয়টা? ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আবার কাবার 4টা কর্নার আছে, একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে, এটাকে বলে ব্ল্যাক স্টোন কর্নার, হাজরে আসওয়াদের পাথর। এই পাথরে যেই চুমো দেয়, পাথর ওই চুমোদানকারীর জীবনের সব গুনাহ টেনে শুনে সব নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ হাজরে আসওয়াদের 2টা ঠোঁট দিবেন, 2টা চোখ দিবেন, আর দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমারে চুমো দিয়েছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এই হাজরে আসওয়াদ পাথরের জন্য আমরা চুমো দিতে পারি, আল্লাহ তৌফিক দাও। জোরে বলেন আমিন। এই নিরাপদ শহরের কসম, শহরটার নাম মক্কা। চিল্লায় বলেন শহরটার নাম। এটার মাঝখানে একটা ঘর আছে, আল কাবা আল মুশাররাফা। লক্ষ লক্ষ মানুষ এই কাবা কেন্দ্রিক প্রতিদিন ছুটতে থাকে। আল্লাহ বলেছেন এটা মাসাবাতাল লিন-নাস, মানুষের মিলন কেন্দ্র। লক্ষ লক্ষ মানুষ এই কাবাকে ঘিরে নামাজ পড়ে। প্রতিটা জুমার দিন 10 লাখেরও মোর দেন 1 মিলিয়ন মুসল্লি কাবার চারদিকে জুমার সালাত আদায় করে। সুবহানাল্লাহ পড়েন। আজান হওয়া মাত্রই মৌমাছির মতো মানুষগুলো ছুটতে থাকে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুরেলা আজান, কাবার আজান। আজান হতে দেরি, আজান হতে দেরি। যদি 20-30 তলা হোটেলের কোনো ছাদ থেকে আপনি খেয়াল করেন, দেখবেন মৌমাছির মতো ডানে বায়ে সামনে পেছনে চারিদিক থেকে শারে আল হিজরা দিয়ে, শারে আজিয়াদ রোড দিয়ে, গাজ্জা দিয়ে, জারওয়াল দিয়ে, মেসফালা দিয়ে, ইব্রাহিম খালিলি দিয়ে মানুষগুলো কাবার দিকে ঢুকতে শুরু করেছে, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, মক্কা তো হাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা শহর আমার কাছে সব চাইতে প্রিয় শহর। লাউলা উখরিজিতু লামা খারাজিতু, মক্কার কুরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্মস্থান এই শহর, যেখানে বিশ্বনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা, লাইব্রেরি। কি আছে? হজ ওমরা যারা করেছেন তারা দেখবেন ওখানে গেলেই ফ্রিতে বই দেয়। কি দেয়? বিশ্বনবীর জন্মস্থানে গেলে যেই ভাষার হন, বাঙালি গেলে বাংলায়, ইংরেজ গেলে ইংরেজিতে, পাকিস্তানিরা গেলে হিন্দিতে, সবাইকে ফ্রিতে বই দেয়া হয়। তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায়, ঠিক কিনা? বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান। ওইখানে কি আছে জানেন? হ্যাঁ, হাম্মাম, হাম্মাম আবি জাহাল। বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য। বাঙালি হাজিরা বলে, আবু জাহেলার টয়লেট কই, যাইয়া সব ভরাই দিয়ে আসো। জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে।
আবু জাহেলের টয়লেট করি। সবাই বলে এই না জেদ্দায় আসলেন, মক্কা তো আর 80 কিলো দূরে, আপনি যাবেন ওমরা করবেন, বিশ্রাম নেবেন হোটেলে, এরপরে জিয়ারা যখন করায় তখন ওখানে নেয়, কিন্তু নাইম্মা একে আবু জাহেলের টয়লেট করি। কি ক্ষোভ তার প্রতি না, কি ক্ষোভ আর ঘৃণা, আর বিশ্বনবীর জন্য অন্তর ভরা